नमस्कार बंधुरा तो चले आरेकटा पुकुरे। तो बंधुरा आज के आमादेर दो तीनटा पुकुरे नबान्नेर माछ दिते होबे। तो एक पुकुरे बिली करे आसलाम, एटा अन्य पुकुरे एखन माछ बाछाई चलछे। शुधु ब्रिगेड आर सिलभार धरा हच्छे, कारण এই পুকুরে খুব একটা বড় হয়নি মাছের সাইজগুলা, কারণ এই পুকুরে অনেক মাছ দিতে হয়। তো মাছে পুরো জাম করা আছে ব্রিগেড মাছ, ওই জন্যই মাছটা বাড়েনি। এই নবান্নের মাছটা দিলে হয়তো একটু মাছটা মাছের চাপটা কমবে ব্রিগেড মাছের। তো এই দিকে মাছ বাছাই চলছে, দেখতেই পাচ্ছ হাপায় হাপায় মাছ ঢোকানো হচ্ছে। সব ব্রিগেড মাছগুলো ধরা হচ্ছে হাপার মধ্যে। তো আমাদের মাছ ধরা কমপ্লিট। এই যে এখন এই হাপা থেকেই মাছ পাহাড়ে তোলা হবে আর এক এক করে সবাইকে দেওয়া হবে মাছগুলা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে দেখছেন এখন মাছটা তোলা হচ্ছে ঘোগায় করে, তারপরে মাছ আমাদের বিতরণ শুরু হবে উপরে ওজন করে প্রত্যেকে দেওয়া হবে। আর এই যে এইদিকে দেখছো খাতা বার করা হচ্ছে, কারণ এক এক করে নাম ডাকা হবে আর মাছ দেওয়া হবে, নাহলে ভুলভাল হয়ে যেতে পারে, কারণ অনেকগুলাই মাছ দিতে হবে। এই যে সব লোক আস্তে আস্তে আসা শুরু করেছে, দুই একজন করে, কারণ অনেক লোক, প্রায় 120টা বাড়ির মতো লোক আসবে এখানটায় মাছ নিতে। তো দেখতেই পাচ্ছ এই যে এদিকে সব লোক ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়তে আছে। আর এদিকে মাছ দেওয়া আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। মাছের সাইজগুলো খুব একটা বড় না, মোটামুটি কিলো সাইজের ব্রিগেডগুলা, 1 কিলো করে প্রত্যেকটা ব্রিগেডের সাইজ। এই যে এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভাগিকে মাছ। বুঝতেই পারছো কতগুলো মাছ বিলি করতে হচ্ছে আমাদের, কারণ এটা প্রত্যেক বছরই দিতে হয় এই নবান্নের দিনে। তো এই যে আবার মাছ নিয়ে আসছে, কারণ একদিক থেকে মাছ তোলা হচ্ছে, একদিক থেকে মাছ রোচন করা হচ্ছে, কারণ একবারে সব মাছ তুললে হয়তো এমন হয়ে গেল মাছ বেশি হয়ে গেল, পরে মাছটা মরে গেলে নষ্ট হয়ে যাবে। ওই জন্যই মাছটা তোলা হচ্ছে ধীরে ধীরে, যেন মাছটা যে মাছ বেশি হয়ে যাবে হাপার মধ্যে সেই মাছটা আবার পুকুরে ছেড়ে দেওয়া হবে, যাতে মাছটা না মরে যায়, তার জন্যই। তো এতগুলা মাছ তুলেছে একবারেই, প্রায় বুঝতেই পারছো এখন 70 থেকে 80 কিলো মাছ হবে ঘোকোটাতে। 4টা লোক তুলছে, তাও তুলতে পারছে না, এতগুলা মাছ তোলা হয়েছে। একবারে দিয়ে দিচ্ছে বেশি করে, একদম পুরো বস্তার মতো একদম ফুল। এই যে দেখছো আমরা মাছ বিলি করছি, ধীরে ধীরে লোক আসতেই আছে, লোক মাছ নিয়ে যাচ্ছে আবার আসছে, চলতেই আছে। এরকমই আবার সেম পৌষ সংক্রান্তির দিনে বিলি করতে হবে, কারণ বছরে আমাদের 2বার দিতে হয় এই পুকুর থেকে। তো ভাবতেই পারছো তাহলে কতগুলো করে মাছ দিতে হয়, ওই জন্যই ব্রিগেড মাছ ছাড়া হয়েছে পুকুরটায়, কারণ ব্রিগেড ছাড়া মাছ তাড়াতাড়ি বড় হবে না, রুই মাছ দিয়ে পোষাবে না পুকুরটিকে, ওই জন্যই ব্রিগেড দিচ্ছি। 1-2 কুইন্টাল হলে ব্যাপারটা আলাদা ছিল, প্রায় বছরে 7 থেকে 8 কুইন্টাল মাছ দিতে হয়, ওই জন্যই ব্রিগেড। এই পুকুরটা শুধু নবান্ন পৌষ সংক্রান্তির জন্যই মাছ চাষ করা হয়, কারণ ব্রিগেড মাছটা চাষ করতে হয় বলে আমাদেরকে ছোট মাছ করতে হয়, কারণ রুই করলে রুইয়ের রেজাল্ট হবে না ব্রিগেড মাছের সঙ্গে, ওই জন্যই। তো আমাদের যে এক এক করে ওজন করা হচ্ছে, এক এক করে মাছ দেওয়া হচ্ছে, এটা চলতেই থাকবে যতক্ষণ না আমাদের বিলি শেষ হয়। মোটামুটি আমাদের আজকে পুরো দিনটা এরকম করে চলে যাবে, 2টা-3টা বাজে যায় মাছ বিলি করতে করতে। তো ওই জন্যই চলছে আমাদের এক এক করে। এই যে দেখছো সব ব্রিগেড একদিক থেকে মাছ তুলতেই আছে, একদিক থেকে ওজন করতেই আছে। আর মাছের সাইজগুলো দেখছো, একদম পুরো গ্রামবাসী ধীরে ধীরে আসছে, মাছ নিয়ে যাচ্ছে আবার আসছে। এটা চলবে দীর্ঘক্ষণের ইয়ে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।